হ্যালো বন্ধুরা, আমাদের মনে অনেক বড় কনফিউজ বা ডাউট বলা যেতে পারে। যদি আমাদের চ্যানেলে ভিউজ না আসে, তাহলে কি আমাদের চ্যানেলের সেটিংগুলো গণ্ডগোল রয়েছে বা কোথাও ভুল রয়েছে? এটা কিন্তু আমাদের মনে চলতেই থাকে। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো তোমাদের যে তোমাদের মনের যে বিভ্রান্ত বা ভুল ধারণা, সেটা কিন্তু আজকে আমি প্রকাশ করে দেব। আমাদের যদি ভিউজের পরিমাণটা চ্যানেলে কম আসে, আমরা কিন্তু সকলেই ভাবি যে আমার চ্যানেলের সেটিং হয়তো কোথাও গণ্ডগোল রয়েছে। হ্যাঁ, আর যদি চ্যানেলের সেটিং অন করে আমাদের ভিউজও বেশি পরিমাণে আসে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে যে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা আমাদের চ্যানেলে ভিউজের পরিমাণটা বেশি নিয়ে আসবো। তো এই সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আমি বলছি, তোমাদের মনে যে এই যে ডাউট বা কনফিউশন, এটা কিন্তু এই ভিডিও দেখার পরে কিন্তু তোমরা তোমাদের এই ডাউট বা কনফিউশনটা কিন্তু কেটে যাবে যে আমাদের হয়তো কোথাও সেটিংয়ের গণ্ডগোল রয়েছে। এটা কিন্তু সবাই ভাবে। তো সর্বপ্রথমে এই ডাউটটাকে আমরা বা কনফিউশনটাকে আমরা কি করে যে মনের থেকে কিন্তু কাটিয়ে নেব। এর জন্য এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো তাহলে প্রথমে কি করব, আমরা আমাদের চ্যানেল যে আছে চ্যানেলটাকে কিন্তু আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে নেব। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আমরা লিখব ইউটিউব ড্যাশবোর্ড। ইউটিউব ড্যাশবোর্ড লিখলে কি হবে, আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু আবার আর আনলিস্টেড করতে হবে না। এটাই হচ্ছে সুবিধা। তো এবার প্রথম যে আমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এই প্রথম ওয়েবসাইটটিতে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে। এখানে হয়তো একটু লোডিং হতে সময় নেবে, কারণ অনেক বড় এটি একটি ওয়েবসাইট বা তোমার যে ড্যাশবোর্ডটি আছে সেটি কিন্তু এখানে খুলিয়ে দিবে। তো এই যে এখানে দেখো আমাদের কিন্তু সমস্ত সেটিং চলে আসলো, ঠিক আছে। এরপরে আমাদের কি কাজ, এরপরে আমরা কর্নারের যে এই যে সেটিং চিহ্নটি আছে, এই সেটিং চিহ্নে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো সেটিং চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন করে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং এখানে সমস্ত সেটিং আমরা যারা চ্যানেল প্রথমে ক্রিয়েট করেছি তার যে সমস্ত সেটিং এখানে কিন্তু রয়েছে। তো কি আমাদের এখানে এই চ্যানেলে সেটিংয়ে দিতে হবে এবং কি দিলে আমাদের ভিউজের পরিমাণটা বেশি আসবে বা আমাদের চ্যানেলটিকে সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে, তার সমস্ত তথ্য এখানে কিন্তু রয়েছে। তো আমি এটা কি করব, তোমাদের এক এক করে কিন্তু সেটিংগুলো চেক করে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে কিন্তু এই যে ইউএস ডলার আমরা দেখতে পাচ্ছি, ইউএস ডলারে এটা থাকবে এবং এবার চ্যানেলে আমরা ক্লিক করব। তো চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে প্রথমে বেসিক ইনফো দেখাবে। প্রথমে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে তোমাদের এখান থেকে। হ্যাঁ, তারপরে এই যে এখান থেকে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিবে। আমার আগের থেকে ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। এবং এই যে কিওয়ার্ডগুলো, তোমার কিওয়ার্ডগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কিওয়ার্ড বলতে কি বোঝায়, আমাদের চ্যানেলকে খুঁজে যেতে পাওয়া যায় বা আমাদের ভিডিওগুলোকে কিন্তু খুঁজে পাওয়া যায়। এর জন্য তোমার যে রিলেটেড চ্যানেল, সেই রিলেটেড কিন্তু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। তোমরা সার্চ করে নিবে আগেই এবং কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবে। এখানে 500 ওয়ার্ডের মধ্যে আমরা কিওয়ার্ড বসাতে পারি। তো এটা খুব ভেরি ইম্পর্টেন্ট এবং চ্যানেলের নামটা তোমার লাস্টে কিন্তু অবশ্যই দিবে। তাহলে আমাদের চ্যানেলটাকে খুঁজে পাইতে কিন্তু সাহায্য করবে এবং র্যাঙ্ক করতে সাহায্য করবে আমাদের চ্যানেলকে। এটা দেওয়ার পরে আমাদের অ্যাডভান্স সেটিং যে আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেবো। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে প্রথমে বলছে, যদি আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তাহলে কিন্তু এই প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি ইয়েস নামে, তো এখানে কিন্তু ক্লিক করে দেবো। আর যদি আমরা বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকি তাহলে কিন্তু নোতে ক্লিক করব। তো আমরা বেশিরভাগ করি, আমরা বড়দের জন্যই কিন্তু ভিডিও বানাই, তাই এখানে নোতেই দেওয়া থাকবে, দিয়ে সেভ করে দিতে হবে। কারণ আর এই নিচেরগুলোকে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, যেখানে ক্লিক করা রয়েছে সেটাই কিন্তু রাখতে হবে, এখানে কোনো কিছু আর করা যাবে না। তারপর সেভ করে দেওয়ার পরে এবার আমরা ফিউচার এলিজিবিলিটিতে চলে যাব। এখানে যে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটি কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরও কিন্তু এরকমই অ্যাক্টিভ করা লাগবে। প্রথম যে স্ট্যান্ডার্ড ফিউচার, এটাও অ্যাক্টিভ রয়েছে আমার এখানে। হ্যাঁ, তারপরে ইন্টারমিডিয়েট ফিচার, এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমার এখানে, এবং অ্যাডভান্স ফিচার যে আছে এটাও কিন্তু আমার এখানে অ্যাক্টিভ রয়েছে। তো তোমাদের প্রত্যেকেরই যদি এরকম থাকে তাহলে কোনো সমস্যা আর থাকবে না। তো এগুলা তোমরা করে নেবে। এবং পরে আমি দেখাচ্ছি আপডেট ফিচার। এই আপডেট ফিচারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো টাইটেল। আমরা যদি এখানে টাইটেল কোনো লিখি
এটা কিন্তু পারফেক্ট একদম থেকেই যাবে। তোমরা যখন ভিডিও আপলোড দিবে এই টাইটেলটি কিন্তু ওখানে শো করবে, এবং ডিসক্রিপশন যদি তোমরা লিখতে চাও তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু একই রকম ডিসক্রিপশন ওখানে তোমাদের শো করবে, ঠিক আছে। এবং কি এখানে দেখতে পাচ্ছি ভিজিবিলিটি দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এগুলা যদি তোমরা করে রাখো, এই যে ট্যাগ যদি আমরা এখানে কয়েকটি বসিয়ে দিই, তাহলে তোমরা যখন ভিডিও ছাড়বে তার মধ্যে কিন্তু কি এই ট্যাগগুলো কিন্তু কি ওখানে তখন শো করবে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে। তো এই সমস্ত করার পরে তোমরা এগুলো করতেও পারো, আবার যদি তোমরা মনে করো যে না এটা আমি করব না, তাহলে কিন্তু তোমরা নাও করতে পারো, করে সেভ করে দিতে পারো। এবার দেখি অ্যাডভান্স ফিচারে কি আছে এর মধ্যে। দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে প্রথমে কি লাইসেন্স, যে ইউটিউবের থেকে স্ট্যান্ডার্ডের টিউটোব লাইসেন্স, সেটা লাইসেন্সে থাকবে। এবং দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, আমাদের কোন বিষয়ে চ্যানেল, ঠিক আছে, সে বিষয়ে ক্যাটাগরি দিতে হবে আমাদের। যেহেতু আমার এটা একটি টেক চ্যানেল, আমি এর জন্য এডুকেশন দিয়ে রাখছি। তোমরা কিন্তু তোমাদের যদি ফানি ভিডিও রিলেটেড চ্যানেল হয়, তোমরা ফানি ভিডিও এখানে সমস্ত পেয়ে যাবে আর কি। এবার মিউজিক নিয়ে যদি তোমরা ভিডিও করো, তাহলে এই যে এখানে এই যে মিউজিক আছে। গেমিং নিয়ে যদি তোমাদের চ্যানেল, তাহলে গেমিংয়ের উপর তোমরা কিন্তু এখানে পেস্ট করে রাখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে এডুকেশন দিলাম। এবং এখানে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, বাংলা না হিন্দিতে না ইংলিশে, তোমরা কিন্তু এটি ভিডিও ল্যাঙ্গুয়েজটা সেট করে দেবে, ঠিক আছে। এবং এখানে কি এখানে নন লেখা থাকবে তার পাশে। এরপরে আমরা এদিকে যাব, কমেন্টসটা সবসময় আমরা অন রাখবো, ঠিক আছে। এবং এদিকে বেসিক থাকবে। তাহলে এ সমস্ত করার পর আমরা যদি সেভ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে সেটিং, যে আমরা চ্যানেলটাকে ক্রিয়েট করেছি এই সেটিং দিয়ে, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখানে ঠিক হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি প্রমিসেস, এটাতে যাচ্ছি, হ্যাঁ। এখানে এগুলো কিন্তু কোনো কিছুই করতে লাগবে না, এগুলো অটোমেটিক তোমাদের করাই থাকবে। এগুলাতে আর তোমার হাত দেওয়ার কোনো মানে নেই বা করতে লাগবে না। তাই এই সমস্ত কিছু সেটিং কিন্তু আমাদের সকলেরই সঠিকভাবে থাকে, তবুও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এবং আমাদের মনে সবসময় একটা কনফিউজ থেকেই যায় যে হয়তো আমাদের চ্যানেলের কোথাও সেটিংয়ের গণ্ডগোল রয়েছে, এর জন্য হয়তো আমাদের ভিউজের পরিমাণটা কম আসছে এবং ভিউজ আসছে না। না বন্ধুরা, আমাদের কি কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে। কন্টেন্ট জোরদার হয়, তাহলে কিন্তু আমাদের ভিউজের পরিমাণটা কিন্তু চলে আসবে। তো আজকে এই কনফিউশনটা তোমাদের মনের থেকে কিন্তু কেটে গেল, যে আমাদের এই চ্যানেলে কোনো কিছুই গণ্ডগোল নেই, আমাদের এই সেটিংগুলো যদি করা থাকে, এবং আমাদের কন্টেন্টের উপর কিন্তু ধ্যান দিতে হবে। তো আশা করি বোঝাতে পারছি। এবং আমরা আরেকটি বিষয় কি এখানে খেয়াল করি, যে হয়তো অনেক ভিডিওতে দেখা যায় যে একটি সেটিং যদি আমরা অন করে দিই, তাহলে আমাদের হিউজ পরিমাণে ভিউজ আসবে। সেখানে থাম্বনেলে কিন্তু লিখে দেয়, হ্যাঁ। এবং কি আমিও কিন্তু লিখে দিচ্ছি যে একটি সেটিং অন করুন, তাহলেই কিন্তু অনেক ভিউজ বেশি পরিমাণে আসবে। না বন্ধুরা, সেটিংয়ের জন্য আমাদের কোনো ভিউজ কম আসে না, আমাদের কন্টেন্টের উপর ধ্যান না দেওয়ার জন্যই কিন্তু আমাদের ভিউজের পরিমাণটা কম আসে। তো আশা করি বোঝাতে পারছি। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই বলেই আমার ভিডিওটি কিন্তু শেষ